ছবি তোলার ক্ষেত্রে যেমন তারা অনেক উল্টাপাল্টা করে, যে ছবি তুলবো বলে অনেক ছবি তুলে ফেলে, বলা যে সবগুলো নিতে হবে। প্রথম যারা আসে তারা তো আসতে চাবেও না। ক্লিক করছি 500 পিসের মধ্যে ধরেন যদি কি 100টা ভালো লাগে 100টা দিই, 50টা ভালো লাগে 50টা দিই। এবার অটো ড্রাইভার ওনাদের বিহেভিয়ার এবার খুবই বাজে ছিল। স্ক্যামের তো মানে বর্বর সিন্ডিকেট আছে, ওদের একটা সিন্ডিকেট আছে। এখানে যেমন অনেক স্ক্যাম আছে ছবি তোলা নিয়ে, বোট মানে যে কি বলে ওয়াটার বাইক নিয়ে, এগুলো আসলে সবকিছু একটু বার্গেনিং করে করা উচিত। ছবি তোলার ক্ষেত্রে যেমন তারা অনেক উল্টাপাল্টা করে, যে ছবি তুলবো বলে অনেক ছবি তুলে ফেলে, বলা যে সবগুলোই নিতে হবে। অনেক ছবি তুলেছিল 100-200 প্লাস, অ্যান্ড তোলার পরে বলেছে যে সবগুলোই নিতে হবে। তো এটা তো আসলে তখন প্রথমবার বোঝা যায়নি, যেটা বলে দিতে হবে যে কয়টা ছবি তুলবেন। আর ছবি তুলে দেখা যায় একই পোস্ট 5-4টা ছবি তুলে ফেলতেছে ওয়াইড অ্যাঙ্গেলে জুম করে এভাবে। ধরেন আমরা 500 পিস ক্লিক করছি, 500 পিসের মধ্যে ধরেন যদি কি 100টা ভালো লাগে 100টা দিই, 50টা ভালো লাগে 50টা দিই। আর যদি কি ওনাদের যদি 200-300 ভালো লাগে এই গোটাই দিই, যে গোটা ভালো লাগে সে গোটাই দিই না। আসলে কিন্তু এক নম্বর সেরকম ক্লিক করি না আমরা। ধরেন আমরা ক্লিক করছি একটা হাফ একটা ফুল, যদি কি সেখান থেকে যদি 2টা ভালো লাগে 2টা নিই, একটা ভালো লাগলে একটা নিই। এখানে আসলে আমাদের এখানে গভর্নমেন্টের রেট করে দিচ্ছে 5 টাকা পিস। অনেকে তো এর চাইতে কমও তুলে, ধরেন ছবি দেখে বেশি তুলে, ধরেন অনেকে 60 টাকা করে তুলে, 5 টাকা পিসও তুলে সেভাবে। অন্য সিজনে সবসময় আসতে পারি এমন হয় না। এবার বিজি শিডিউলে আসছি আমি। যে ড্রাইভার অটো ড্রাইভার ওনাদের বিহেভিয়ার এবার খুবই বাজে ছিল। মানে এই ধরনের বিহেভিয়ার কিন্তু এক্সপেক্টেড না। আমি ইদানিং এনাদের বিহেভিয়ার অনেক বাজে হয়ে গেছে, এবং কক্সবাজারে প্রচণ্ড বাজে। মানে আর ভাড়া তো একদম অপ্রাসঙ্গিক চাচ্ছেই। মানে হাঁটার পথ মানে 10-20 মিনিট লাগে, সেইখানেই তারা 100 টাকা 150 টাকা ডিমান্ড করছে, কিন্তু সে পরবর্তীতে তার অ্যাপ্রোচটা অন্যরকম হয়ে যায়, মানে যেতেই হবে। একদম খুবই বাজে হয়ে গেছে এই বিহেভিয়ারগুলো ঠিক করার জন্য। বললে দেখা যায় আমরা যদি একটা বার্গেনিং করি, আমরা তো জানি ডিস্টেন্স কতটুকু, তো বলে যে সামনে কাকু জিজ্ঞেস করে দেখেন আশেপাশে কেউ যাবে না এই ভাড়ায়, আসলে একই সেম ভাড়াই চায়। প্রথম যারা আসে তারা তো আসতে চাবেও না। আমাদের যেমন লোকেশন মুখস্থ, অনেক দিকে চাইলেই হেঁটে চলে যাচ্ছি, বাট সবাই যারা নতুন আসে তাদের কিন্তু লোকেশনটা মুখস্থ না। এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের অটো নিতেই হচ্ছে, রিক্সা নিতেই হচ্ছে। সেক্ষেত্রে তাদের কিন্তু মানে খরচটা অনেক বেড়ে যাচ্ছে। দেখা যায় এই এক জায়গায় মানে খাবার খেতে বের হলেই 200 টাকা খরচ হচ্ছে শুধু অটোতেই। আগেও এসেছিলাম, তখন অটো এত ভাড়াও ছিল না, আর বিহেভিয়ারও বেটার ছিল আমার মনে হয়। মানে এবার মানে কিছু বললেই খুব বাজে বিহেভ করছে তারা, যে কমে যাওয়া পসিবল না। এখানে আসার সমস্যা হলো যদি সিজন টাইম আসা হয়, এই হোটেল বা বিভিন্ন যে খাবার চাবার বা আদার যে জিনিসগুলো এগুলোর দাম প্রচুর মানে বেশি হয়ে যায়। সো এই জিনিসটার আমরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হইতেছি। এটা যদি বা প্রশাসনের মাধ্যমে যদি এটা সংশোধন করা যেত, তো এটা মানে খুবই পর্যটকদের জন্য বিশেষ করে ভালো হইতো। স্ক্যামের তো মানে বর্বর, যেহেতু এটা পর্যটক প্লেস, স্ক্যামে বর্বর, মানে সব জায়গায় এগুলো চলেই। মানে সিন্ডিকেট আছে, ওদের একটা সিন্ডিকেট আছে সবসময়, মানে কি বলবো বলার ভাষা নাই। অবশ্যই তুমি যদি কথাবার্তা ঠিক করে বলে নাও, তাহলে ওনারা তোমার কথার বাইরে যাবে না তো, কারণ তুমি ওনাকে টাকা দিয়ে ছবি তোলাচ্ছ। তুমি যেভাবে বলবা উনি সেভাবে। আমি যেমন বলে নিচ্ছি, আমি একটা পোস্ট দেবো, আমার একটা ছবি তুলবেন, একটার বেশি 2টা তুলবেন না। ওটা তুললে আপনার টাকা ওটাতে আমি দেবো না। ঠিক সেমভাবে তোমার কথার ভিতরে যদি ঠিক না থাকে, ওনারা তো তুলতেই থাকে। অনেকেরই হয় যারা কথা ঠিক করে না বলে নেয়, তাদের হয়ে যায় এরকম। আর যারা সতর্ক, তারা যদি কথা ঠিক করে বলে নেয়, তাহলে আর এরকম সমস্যার সম্মুখীন বলতে গেলে আমার মনে হয় যে অটো ভাড়া যেগুলো, এগুলো একটু ভাড়াটা একটু কমানো উচিত। ঠিক আছে, যেহেতু পর্যটক এখন বেশি, সেক্ষেত্রে ভাড়াটা একটু কমালে সবার জন্য একটু সুবিধা হয়। আর সাইডে করলে আমরা পার পার্সন 300 করে, আর মাঝখানে গেলে 500 টাকা। নীল পানি পর্যন্ত, নীল পানি থেকে আবার ঘুরে এখানে আসবে, ওটা করলে 500 টাকা। আর এমনি কিনার করলে কিন্তু 300 করে। 100 টাকা করে 1 ঘন্টা, 1 ঘন্টা 100 টাকা করে। তারপর আর মাঝে মাঝে 50 টাকা করেও দিতি। 1 ঘন্টা যদি বেশি গেলে আবার 1 ঘন্টা টাকা দিতে হয়। এই 50 টাকা 100 টাকা যারে যেরকম পায় এরকম দিয়ে দিই। দীর্ঘতম সুন্দর সৈকত, কিন্তু আসলে ওই মানুষের ভিড় আর আমাদের অসচেতনতার কারণে বীজটা নষ্ট হয়ে যাচ্ছে। মেইনটেনেন্স সিস্টেম ভালো না, রক্ষণাবেক্ষণ ভালো করতে পারে না, আমরা সচেতন না, এইসব কারণে বীজটা নষ্ট হয়ে যায় আর কি।